ভিডিও আপলোড করতে করতে পরেশান হয়ে গেছো, কিন্তু ভিডিওতে ভিউজ আসছে না। ভিডিওতে ভিউজ এসে থেমে যাচ্ছে, মানে কি তোমার চ্যানেলটা তুমি ওভারলোড করে ফেলেছো, সেই কারণে তোমার ভিডিওতে ভিউজ আসছে না, চ্যানেলটা র্যাঙ্ক করছে না। তো শীঘ্রই এই বাটন দাবিয়ে দাও, তারপরে দেখবে ভিউজের বন্যা বইবে তোমার চ্যানেলে। হ্যাঁ বন্ধুরা, কথাটা কিন্তু 100% চিরন্তন সত্য। দেখো, তোমরা বিগত 9 মাস 6 মাস 1 বছর, কেউ 2 বছর, কেউ 3 বছর ধরে চ্যানেলে কাজ করে যাচ্ছ, এখনো পর্যন্ত চ্যানেলের ক্রাইটেরিয়ার জন্য যেটা দরকার 1000 সাবস্ক্রাইবার পূরণ হয়নি। 4000 ঘন্টা ওয়াচ টাইম এখন অনেক দূরে, 10 মিলিয়ন শর্ট ভিউ সেটা কোনোভাবে পূরণ হচ্ছে না। তাহলে কি করে তুমি তোমার চ্যানেলটাকে মনিটাইজ করবে আর ইউটিউব থেকে ইনকাম করবে? কোনোভাবেই তো পসিবল নয়। তো সেই জন্য আমি আজকে তোমাদেরকে বলবো, এই বাটন দাবাও, তারপরে দেখো তোমার ভিডিওতে কেমন সুন্দর ভিউজ আসছে। দেখো, আমরা এরকম করেছি বলেই কিন্তু ভিডিওতে ভিউজ এনেছি, চ্যানেলকে মনিটাইজ করেছি, প্রতি মাসে আর্নিং করছি, পেছনে প্লে বাটনটাকেও ঝোলাতে পেরেছি। বুঝতে পেরেছো? তোমরা সে সমস্ত কিছুই করতে পারছো না, কেননা মনিটাইজই তো হচ্ছে না। মনিটাইজ হবে কিভাবে? ভিডিও আপলোড করলে 5টা 10টা ভিউজে আটকে যাচ্ছে, শর্ট ভিডিও করলে 300 400 500 1000 এখানে গিয়ে থেমে যাচ্ছে, আর কিচ্ছু হচ্ছে না। এরকম করলে কিন্তু চলবে না। তো আজকের ভিডিওটা কিন্তু ভেরি 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 ইম্পর্টেন্ট। সেই জন্য বলবো, হাত জোড় করে বলবো সম্পূর্ণ ভিডিওটাকে দেখার জন্য। তোমরা চ্যানেলটাকে ওভারলোড করে ফেলেছো, আর ওভারলোড করো না, এবার সঠিক কাজটা করো, সঠিক বাটনটা দাবিয়ে দাও। দেখো তোমাদের ভিডিওতে ভিউজ আসে কি আসে না। সেই জন্য বলবো বন্ধুরা, স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটাকে দেখো, এবং চ্যানেলে প্রথমবারের জন্য এলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনকে প্রেস করে দাও। আর বন্ধুরা, ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না, লাইক করলে মোটিভেট হই, ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। আর হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু এখন উত্তর চব্বিশ পরগনা জেলার বনগাঁয় থাকি। তোমরা চাইলে আমার সঙ্গে দেখা করতে পারো, চ্যানেলের যে কোনো প্রবলেম নিয়ে আমাকে চলে আসতে পারো, কিন্তু এর জন্য চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবে, কেউ ডাইরেক্ট কিন্তু কল করবে না। আর তোমরা যারা অনেকটাই দূরে রয়েছে, আমার কাছে আসতে পারবে না, তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে চ্যানেলের যে কোনো প্রবলেমকে সলভ করতে পারবে, কিন্তু এর জন্য চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবে, কেউ ডাইরেক্ট কিন্তু কল করবে না, ঠিক আছে? আর ভিডিওকে একটু হাইপ করে দাও, হাইপ করলে অনেক ভালো লাগে আমার। বুঝতে পেরেছো? তো এখন আমি তোমাদেরকে দেখাবো, তোমরা যে ভিডিও আপলোড করছো, ভিডিওতে কেন ভিউজ আসছে না। তার কারণ তোমরা ওভারলোড করে ফেলেছো। আসলে ওভারলোডটা কি সেটা তোমাদেরকে একটু পরে কিন্তু বোঝাচ্ছি। তো সর্বপ্রথম তোমাদেরকে আমি বলবো, ওয়াইটি স্টুডিওটা ওপেন করো। ওপেন করার পরে দেখো, আমি ভিডিও আপলোড করেছি পরশুদিন, ঠিক আছে? পরশুদিনের ভিডিওতে দেখো, এই দেখো সব গ্রিন রয়েছে, দেখতে পাচ্ছ? 2 নাম্বার র্যাঙ্কে চলছে। তারপরে ভিউজটা দেখো 5700 গ্রিন তীর রয়েছে, ইমপ্রেশন ক্লিক করে 7.1, এটাও গ্রিন তীর রয়েছে। অ্যাভারেজ ডিউরেশন 3 মিনিট 47 সেকেন্ড। আর তোমরা ভিডিও আপলোড করলে তোমার ভিডিওর অডিয়েন্স কত থাকছে? কত? একটা লং ভিডিওতে 8 মিনিট 10 মিনিট 12 মিনিট 15 মিনিট একটা ভিডিও করছো, সেই ভিডিওতে তোমার অ্যাভারেজ ভিউ ডিউরেশন হচ্ছে কত? 30 সেকেন্ড, 40 সেকেন্ড খুব জোর। তাহলে থোড়ি না তোমার ভিডিও ভাইরাল হবে। তারপরে দেখো, আরেকটা ভিডিও দেখাই তোমাদেরকে, এই রিসেন্ট টাইমের ভিডিও, এখনকারই ভিডিও, ঠিক আছে? আমি বেশি দূরে যাব না। এই যে 4 দিন আগের ভিডিও মনে হয়, দেখি, হ্যাঁ 4 দিন আগের ভিডিও, দেখতে পাচ্ছ অবস্থাটা? দেখো 4 দিন আগের ভিডিও, র্যাঙ্কিং বাই ভিউজ 1 নম্বরে চলছে, আর ভিউজের সংখ্যা 16200 আপ চলছে। ইমপ্রেশন ক্লিক থ্রু রেট 6.7%, ওটাও আপ রয়েছে। তারপরে অ্যাভারেজ ভিউ ডিউরেশন 3 মিনিট 24 সেকেন্ড আপ রয়েছে, মানে সবই আমার আপ গ্রাফগুলো। যদি এখন তোমাদেরকে এর মধ্যে ক্লিক করে একটুখানি দেখাই, দেখো গ্রাফটা দেখো, একটু গ্রাফ দেখো। এই হচ্ছে গ্রাফ, আমার এখান দিয়ে যাচ্ছে কিন্তু ওপর দিয়ে চলে গেছে। কেন না? সেই বাটন আমি দাবিয়ে দিয়েছি, যেই বাটন দাবালে ভিডিও ভাইরাল হয়, সেই বাটন দাবিয়ে দিয়েছি আমি। বাট তোমরা সেই বাটনটা কি সেটা তো জানো না। দেখো তারপরে এখানে কি লিখেছে ইউটিউব, ভিউ আর 4.5 টাইম হায়ার দ্যান ইউজুয়াল, মোর সাবস্ক্রাইবার আর চুজিং টু ওয়াচ ইট অ্যান্ড দে আর ওয়াচিং ইট লঙ্গার, হেল্পিং টু ইনক্রিজ ইজ রিচ অন ইউটিউব রেকমেন্ডেশন। ইউটিউব আমার ভিডিওকে রেকমেন্ড করা শুরু করে দিয়েছে। দেখো, যদি বলে তোমার 24 আওয়ারে কত ছিল আমার এই ভিডিওটার মধ্যে, 24 আওয়ারে কত ছিল দেখো, 24 ঘন্টায় হয়েছিল 3985 ভিউজ, তারপরে লাইক হয়েছে 287, 153টা কমেন্ট হয়েছিল। বুঝতে পেরেছো? প্রথম 24 ঘন্টায় আমার কেমন আসতো ভিডিওতে ভিউজ? আসতো হচ্ছে 1800 থেকে
2600 পর্যন্ত, সেখানে 3900 এসছে, মানে হাই এসছিল। ঠিক আছে, তো 8.1% কিন্তু সাবস্ক্রাইবার এখানে চুজ করেছে। তারপরে দেখো এটা আর দরকার নেই। এবার তোমাদেরকে বলে দেখো এই যে ইউটিউব রেকমেন্ডেশন, মেন হচ্ছে ইউটিউব রেকমেন্ডেশনে যেতে হবে ভিডিওটা। রেকমেন্ডেশনে গেলে তবেই কিন্তু ভিডিওতে ভিউজ আসবে। দেখো সব একদম গ্রিন তীর পড়ে গেছে একেবারে। একটু বুঝে নাও তোমরা, আগে দেখো তোমার ভিডিওর সঙ্গে মিলিয়ে, বুঝতে পেরেছো? দেখো ইউটিউব রেকমেন্ডেশন থেকে 13,700 এসছে, যেখানে 1,200 থেকে 2,200 ভিউজ হয়। ইউটিউব হোমে দেখো 10,600 হয়েছে, এখানে কত হয় না 960 থেকে 1,500 পর্যন্ত হয়। আপনেক্সট থেকে কত হয় 3,100 পর্যন্ত হয়েছে আমার, আর 330 থেকে 650 এই অবধি হয়। নোটিফিকেশন থেকে কত আসে আমার 300 থেকে 370, সেখানে 508 এসছে। ইউটিউব সার্চ থেকে কত আসে 100 থেকে 130, 336 এসছে। তারপরে দেখো সাবস্ক্রাইব ফিড থেকে কত এসছে 160 থেকে 220 হয়, সেখানে 267 এসছে, অনেক হাই। বুঝতে পেরেছো? এবার যদি তোমাদেরকে একটু অডিয়েন্স ডিটেকশনটা দেখাই, জাস্ট এই চোখটা কপালে উঠে যাবে। তোমাদের সাথে কি ঘটছে? এটা ঘটছে না, আমার সাথে ঘটেছে। দেখো এই যে ভিডিওটা, এখানটায় দেখো অডিয়েন্স রিটেনশন, ঠিক আছে, কি মোমেন্টস ফর অডিয়েন্স রিটেনশন, ইন্ট্রো সেকশন, এই পার্টটা। এবার তোমাকে টপ মোমেন্ট দেখায়, দেখো পুরো ভিডিওটাই টপ মোমেন্ট। এই ফার্স্ট টাইম আমার কোনো ভিডিও পুরো ভিডিওটাই টপ মোমেন্ট। লোক ফুল ওয়াচ করেছে, তাহলে কেন ভিডিওতে ভিউজ আসবে না? আমি 4 দিন আগে ভিডিও দিয়েছি, এখনো ভিউজ আসছে, তোমাদেরকে দেখাচ্ছি। তারপর দেখো স্পাইক, দেখো এখানটায় বুঝতে পারেনি, রিপিটে দেখেছে, বারবার দেখেছে। দেখো ভিডিওতে কোনো আমার ডিপ নেই, কোনো পোর্শন নেই ভিডিওতে যে লোক পছন্দ করেনি, স্কিপ করে বেরিয়েছে। বাট তোমাদের তো পুরোটাই ডিপ। তোমরা একটা ভিডিও আপলোড করলে ইন্ট্রো বাদ দিলে পুরোটাই তোমাদের ডিপ থাকছে, না থাকছে তোমাদের টপ কমেন্ট, না থাকছে তোমাদের স্পাইক। ঠিক আছে, দেখো এখনো ভিউজ আসছে, 5,000 রিয়েল টাইম ভিউজ, দেখতে পাচ্ছ? দেখো এই হচ্ছে অবস্থা। তোমাদের সাথে কি ঘটছে? একদম ঘটছে না। ঘটবে কিভাবে? তোমরা সেই বাটনটাকেই চালু করোনি, তাহলে ঘটবে কোথার থেকে? তোমরা ওভারলোড করে ফেলেছো চ্যানেলটাকে। তো এবার একটুখানি বুঝে নাও ওভারলোডটা কি জিনিস। ওভারলোড হচ্ছে এটাই যে তুমি একটা ভিডিও আপলোড করছো, ঠিক আছে, একই টপিকে বারবার ভিডিও আপলোড করে যাচ্ছ, আর অতিরিক্ত পরিমাণে ভিডিও আপলোড করে যাচ্ছ। যেমন আজকে আমার কাছে এসছে একজন, ঠিক আছে, অনেক দূর থেকে এসছে, উনি একটা ভিডিও বানায়, উনি 6টা চ্যানেলে আপলোড করে। বুঝতে পেরেছো? ডাউনলোড করে করে একটা ভিডিও প্রথমে আপলোড করে দিয়ে সেই ভিডিওটাকে ডাউনলোড করে নেয় ওয়াইটি স্টুডিওতে গিয়ে, নাকি ইউটিউবে গিয়ে ডাউনলোড করে সেটাকে আবার আপলোড করে দেয়। এগুলো সম্পূর্ণ ভুল। আর একই ভিডিও বারবার আপলোড করে, একই রকমের ভিডিও বারবার করে। ঠিক আছে, দেখো একটা চ্যানেলে ভিডিও দেওয়া উচিত, রেগুলার কাজ করা উচিত। অনেকে রয়েছে মানে ভিডিওর তো কোনো টপিক বাছাই নেই, কিচ্ছু নেই, যা মন চাইছে তাই কন্টেন্ট, ঠিক আছে, আর অতিরিক্ত করে যাচ্ছে, মানে প্রতি মিনিটে মিনিটে আপলোড করে দিচ্ছে ভিডিও। চ্যানেলের সাবস্ক্রাইবার হচ্ছে 100-র নিচে, অথচ 2,000 প্লাস ভিডিও আপলোড করে দিয়েছে, যাচ্ছে তাই, যা মন চাইছে তাই ভিডিও আপলোড করে করে চ্যানেলটাকে ওভারলোড করে ফেলেছে। তাহলে এরকম করে ওভারলোড করলে কি আর ভিডিওতে ভিউজ আসবে? ঘন্টা কিচ্ছু আসবে না। তাহলে কি করতে হবে? ওরকম উল্টো পাল্টা ভিডিও আপলোড করা যাবে না চ্যানেলের মধ্যে, একদমই। যা করবে জেনুইন কন্টেন্ট করতে হবে। বুঝতে পেরেছো? জেনুইন কন্টেন্ট তোমাকে কিন্তু আপলোড করতে হবে, পারফেক্ট কন্টেন্ট আপলোড করতে হবে। তোমাদেরকে কখনোই কিন্তু উল্টো পাল্টা ভিডিও দেওয়া যাবে না, তোমাদেরকে ভেবে চিন্তে ভিডিও দিতে হবে। এবং এখন আমি তোমাদেরকে যেটা দেখাবো সেই অনুযায়ী তোমাকে ভিডিওটা বানাতে হবে এবং আপলোড করতে হবে। ঠিক আছে, তো এর জন্য তুমি চলে যাবে তোমাদের অডিয়েন্স সেকশনটার মধ্যে। এই যে অডিয়েন্স সেকশন, এখানটায় দেখো কি লেখা রয়েছে, অডিয়েন্স বাই ওয়াচ বিহেভিয়ার। ঠিক আছে, এখানে নিউ ভিউয়ার, ক্যাজুয়াল ভিউয়ার, রেগুলার ভিউয়ার। নিউ ভিউয়ার দেখো আমার চ্যানেলে 20.9% দেখাচ্ছে, ক্যাজুয়াল ভিউয়ার 68.4%, আর রেগুলার ভিউয়ার 10.8%। বুঝতে পেরেছো? তারপরে দেখো এখানে ভিউয়ার অলসো ওয়াচ, দেখতে পাচ্ছ, এখানে ক্লিক করি। ক্লিক করার পরে দেখো এই যে এগুলো কিন্তু আমার খুব সুন্দর ওয়াচ করে যাচ্ছে সব সময়, এই সবগুলো, এই সমস্ত কন্টেন্টগুলো। ঠিক আছে, তারপরে দেখো এখানে অডিয়েন্স বিহেভিয়ারের মধ্যে ক্লিক করলাম, দেখতে পাচ্ছ নিউ ভিউয়ার কিভাবে আসছে। নিউ ভিউয়ার রয়েছে, ক্যাজুয়াল ভিউয়ার, রেগুলার ভিউয়ার, সব রকম ভিউয়ার কিন্তু আমার চ্যানেলে আছে, বাট তোমার চ্যানেলে কিন্তু এরকম নেই। বুঝতে পারলে? তারপরে এবার আমি তোমাদেরকে দেখাবো এখানটাতে, অ্যানালাইটিক্সের মধ্যে ক্লিক করি। এবার এখান থেকে অডিয়েন্স, ঠিক আছে, এই দেখো এখানটায় দেখো এই যে তোমার এখানটাতে
কি লেখা রয়েছে, পপুলার উইথ নিউ ভিউয়ার লাস্ট 28 দিনে, এগুলো হচ্ছে পপুলার, ঠিক আছে, নিউ ভিউয়ার হয়েছে। এগুলো হচ্ছে দেখো ক্যাজুয়াল ভিউয়ার, এগুলো দেখেছে। দেখো রেগুলার ভিউয়ার এরা কিন্তু আমার ভিডিও সবগুলোই দেখে। তো এইরকম কন্টেন্ট আমাকে তৈরি করতে সবকিছু পারফেক্ট, দেখো এখানে সব পারফেক্ট, সেম সেম কন্টেন্ট কিন্তু এখানে রয়েছে, তাহলে এগুলো কিন্তু বেশি চলছে, তার মানে আমাকে এই ধরনের কন্টেন্ট কিন্তু বানাতে হবে। তারপরে এখানে কিন্তু কোন টাইমে ভিডিও করবে সেটাও কিন্তু ক্লিয়ারলি এখানে দেখিয়ে দেয়, তো সেই অনুযায়ী কিন্তু ভিডিও করতে হবে, ঠিক আছে। তারপরে দেখো এদিকে তুমি দেখতে পাবে কি না, হোয়াট ইউর অডিয়েন্স ওয়াচ, তোমার মানে ভিডিওগুলো কোন কোন টপিকগুলো অডিয়েন্স ওয়াচ করছে তুমি একটু দেখতে পারবে। আর তোমার অন্য অন্য যে মানে ক্রিয়েটারের ভিডিওগুলো অডিয়েন্সরা, তোমার অডিয়েন্সরা কি কি দেখছে, কোন কোন টপিক দেখছে তুমি এখান থেকে দেখে নিতে পারো, ঠিক আছে। সেই অনুযায়ী তোমায় কিন্তু টপিক বানাতে হবে, নিজের ইচ্ছা মতো নয়, বুঝতে পেরেছো। তারপরে কন্টেন্ট সেকশনে চলে আসো, আসার পরে এইবার এখানটায় দেখো, এই যে দেখতে পাচ্ছ টিপিক্যাল ভিউজ, এই টিপিক্যাল ভিউজটাকে একটুখানি তুমি দেখো যে তোমার টিপিক্যাল ভিউজটা কেমন আসছে। এই যে দেখো আমার ভিডিওতে মানে লং ভিডিওতে 3900 থেকে 5900 পর্যন্ত টিপিক্যাল ভিউজ আসে আমার। যদি তুমি দেখো যে 3900 মানে তোমাদের এরকম যেটা রয়েছে ফার্স্টের অঙ্কটার থেকে যদি কম আসে প্রত্যেক ভিডিওতে, তার মানে তোমার ভিডিওর টপিক ঠিকঠাক বাছাই হয়নি, সব ভুলভাল করে ফেলছো, এগুলো চলার নয়, তাই চলছে না। তা শর্টস ভিডিও করছো, দেখো আমার 2700 থেকে 4500 আসে। আমার তো শর্ট চ্যানেল নয়, আমি মাঝে মাঝে কিন্তু শর্ট ভিডিও দিই, আমি রেগুলার কিন্তু শর্ট ভিডিও দিই না, ঠিক আছে। তো 2700 নিচে কিন্তু আমার ভিডিওতে ভিউজ আসলে তখন সেগুলো কিন্তু পছন্দ নয় অডিয়েন্সের। তারপরে লাইভ স্ট্রিম আমি তো এখন লাস্ট 1 মাস ধরে করছি না লাইভ স্ট্রিম, তো এটার কথা বাদ দিলাম। তো এবার তোমাকে দেখতে হবে তুমি যে ভিডিওগুলো আপলোড করছো সেগুলো কি ব্রাউজ ফিচার থেকে আসছে। দেখো আমার ব্রাউজ ফিচারে 45%, সাজেস্টেড ভিডিওতে 22%, আদার্স ফিচারে 10%, ইউটিউব সার্চে 7.2%, আর আদার্সের মধ্যে 15.5%। বুঝতে পারো সবকিছু পারফেক্ট আছে। তো তোমাকে এখন সব সময় দেখতে হবে তোমার চ্যানেলে কি কি চলছে, কোন কোন ধরনের কাজ করলে তোমার ভিডিও চলবে, সেগুলো তোমাকেই বাছাই করে বের করে নিতে হবে। সেই অনুযায়ী তুমি যদি ভিডিও করতে পারো তবে তোমার চ্যানেলটা কিন্তু আস্তে আস্তে র্যাঙ্ক করে যাবে, এবং তোমার যে ভিডিওতে ভিউজ থেমে যেত সেটা থামবে না। বুঝতে পেরেছো, আমি তোমাদের দেখালাম শুরুতেই। যদি এইভাবে তোমরা কন্টিনিউ কাজ করতে পারো, 1-2 দিন নয়, কন্টিনিউ তোমাকে কাজ করতে হবে, তবেই চ্যানেলটা কিন্তু রিচ ফিরে পাবে এবং আস্তে আস্তে ভিডিওগুলো ভাইরাল যাবে। বুঝতে পারলে? তো ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানিও। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।